আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব সমাজের প্রত্যাশা এবং বিএনপি পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভাপতিত্ব করছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ উপস্থিত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সহ সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুন সহ সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল মহানগরের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি ছাত্রদলের পক্ষ থেকে বাংলাদেশে চলমান যে সংকট ও সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমি দৃষ্টিপাত করতে চাই। সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই যুব সমাজের যে প্রত্যাশা রয়েছে, তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে, সেখানে অবশ্যই সম্ভাবনার ক্ষেত্র হলো এই বাংলাদেশ। কিন্তু একই সাথে সম্ভাবনা থেকেও আমরা বিগত সময়ে যে সময়গুলো অতিবাহিত করেছি সেখানে সংকটটি বেশি আমি মনে করছি। সেজন্য সম্ভাবনা ও সংকট উভয় দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমি প্রথমেই এই চলমান সময়ে বিগত প্রায় 20 বছরে অতিবাহিত সময়ে যে বাস্তবতা রয়েছে বাংলাদেশে, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবতা রয়েছে এবং তৃণমূল প্রত্যন্ত অঞ্চলের বাস্তবতা আরো অনেক বেশি রয়েছে, সেটি হলো মাদক সমস্যা। আমরা মাদক মুক্ত ক্যাম্পাস, মাদক মুক্ত সমাজ তথা মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য অনেক সভা সেমিনার দেখেছি, কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ আজ অবধি হয়নি। আজ অবধি এই মাদক কারবারির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়নি, কারণ এই দেশে কোনো আইন কার্যকরভাবে পালিত হয়নি। একইভাবে আমাদের যে সীমান্তের যে সুরক্ষা প্রয়োজন এই মাদক মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেটিও বিগত 20টি বছর আপনি লক্ষ্য করে দেখবেন সম্ভবপর হয়নি। সেহেতু যদি আগামীতে আমরা সত্যিকার অর্থে একটি সাম্য, মানবিক এবং ছাত্র জনতা প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, অবশ্যই সর্বাগ্রে মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমাদের। তার কোনো বিকল্প নেই। আজকে তরুণ প্রজন্ম এবং যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা যদি তৃণমূল পর্যায়ে গিয়ে খোঁজ দিয়ে দেখেন প্রত্যন্ত অঞ্চলে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। সেই সাথে আমরা হয়তোবা এই মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা বিগত সময় দেখেছি, আগামীতে হয়তোবা দেখব শুধুমাত্র রাজু ভাস্কর্যে আমরা একটি প্রতিবাদ সমাবেশ করতে পারি, একটি বড় ধরনের ঘটনা করতে প্রতিবাদ সমাবেশ করতে পারি রাজু ভাস্কর্যে, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সভা সেমিনার, কিন্তু এগুলোতে কার্যকরীভাবে মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামান্যতম কার্যকরী কোনো পদক্ষেপ আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আজকে তরুণ প্রজন্ম এবং যুব সমাজে আরেকটি অবক্ষয় ঘটেছে হলো অনলাইন জুয়ার মাধ্যমে। আপনি যদি প্রান্তিক অঞ্চল গিয়ে থাকেন, প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে দেখেন, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে রয়েছে সেখানে অনলাইন জুয়া গ্রাস করে ফেলেছে তরুণ প্রজন্মকে। যুব সমাজকে আমাদেরকে এদিকে অবশ্যই দৃষ্টি আলোক করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে মাদক মুক্ত বাংলাদেশ, অনলাইন জুয়া এবং সকল প্রকার জুয়া থেকে বিরত রাখার জন্য যে ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো গ্রহণ করতে হবে।
সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রয়েছে এই কিছুদিন আগে আমাদের মাগুরা, আমাদের বোন আসিয়ার এক ঘটনায় সারা দেশের ছাত্র সমাজকে, বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু যদি এই আসিয়ার ঘটনাটি মিডিয়াতে না আসতো, এরকম হাজার হাজার আসিয়ার ঘটনা এই দেশে ঘটছে। কিন্তু সেখানে তরুণ প্রজন্মের, যুব সমাজের দায় রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি দায় রয়েছে সরকারের, যারা যে সময় সরকারে থাকে তাদের। কিন্তু আমরা বিগত 1 বছর বলেন, বিগত সময় বলেন, কখনোই এই ধরনের ধর্ষণ প্রতিরোধে কোনো প্রকার কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। অর্থাৎ অনেক সংকট এই দেশে বিদ্যমান রয়েছে। সেই সাথে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুব সমাজকে, তরুণ প্রজন্মকে যেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেদিকে কেউ দৃষ্টি আলোক করেনি। সেই বিগত সময়ে আমরা সেটা দেখিনি। যদি এই বিষয়গুলো সুরাহা না হয়, কখনোই একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা কারো পক্ষে সম্ভব নয়। এখন আমরা আসি সর্বশেষ, যে বিষয়গুলোকে যদি কার্যকরীভাবে বাস্তবায়ন করতে হয়, আমাদের একজন ন্যাশনাল লিডার প্রয়োজন, মিশনারি লিডার প্রয়োজন, যিনি এই বাস্তবায়ন করার সক্ষমতা রাখেন। আমাদের সৌভাগ্য, বাংলাদেশে আগামী বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো, এই সবগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো আমাদের একজন নেতা রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি 31 দফার আলোকে তিনি সবগুলো বিষয়ে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেবেন। আমাদের সেই আত্মবিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করছি। সর্বশেষ একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপির পক্ষ থেকে আজকের এই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি একটি বিষয় স্পষ্ট করছি। বিএনপির পক্ষ থেকে প্রায় 2 বছর আগে 31 দফা ঘোষণা করা হয়েছে, অনেক সময় আগে 31 দফা ঘোষণা করা হয়েছে। তার আলোকে বিএনপির একটি নির্দিষ্ট রুটম্যাপ রয়েছে, ভীষণ রয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে পেশ করেছে। তার আলোকে তারা বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে যারা নিজেদেরকে এই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল মনে করে আমি অনেক ঘাটাঘাটি করেছি, তাদের সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ আজ অবধি আমি পাইনি। তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি আমি পাইনি। আমি অনেক ঘাটাঘাটি করি যে তারা কি পরিকল্পনা চায়, তারা কোন দৃষ্টিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। কোন রাজনৈতিক দলের শুধুমাত্র এনসিপি সেদিন নামকে অস্ত্রের ঘোষণা দিয়েছে, কিন্তু তার আগে একটি রাজনৈতিক দল স্পষ্টভাবে 31 দফার আলোকে কিংবা তার মতো সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের কোনো পরিকল্পনা আমি কোনো রাজনৈতিক দলের পাইনি। কিন্তু ষড়যন্ত্র পেয়েছি, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু আগামী ছাত্র জনতা প্রত্যাশা যে বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল সবসময় সদা জাগ্রত থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আকর্ষণীয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।